বরানগর বিধানসভা কেন্দ্র এবার ভোটে জমজমাট লড়াই। একদিকে সায়ন্তিকা ব্যানার্জি, অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতা সজল ঘোষ। এবার প্রশ্ন উঠছে, বরানগরের বাসিন্দারা কাকে চাইছে বিধায়ক হিসাবে এই অঞ্চলে? সজল ঘোষের দিকে বি হাওয়াটা আছে আর শান্তিকার দিকে তো আছেই। ঠিক আছে, এখন বলা মুশকিল আছে কি কে বেরোবে। না, আমাদের মনে হয় যে সায়ন্তিকা ব্যানার্জি আসবে। সায়ন্তিকা ব্যানার্জি জিতবে। তার হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আগামী দিন সায়ন্তিকা ব্যানার্জিকেই আমরা চাই। অন্যদিকে দেখতে পাচ্ছি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু প্রচারে একেবারে জোর কদমে নেমে পড়েছে উভয়ই, সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে সজল ঘোষ এবং সিপিএম এর প্রার্থী সায়নদীপ মিত্র। প্রত্যেকে কিন্তু ভোটের প্রচারে নামছেন। মাইক, ব্যানার, ফেস্টুন সবকিছু নিয়ে কিন্তু মাঠে ময়দানে রীতিমতো জোর কদমে লড়াই চলছে। এবার প্রশ্ন, ভোটের অঙ্কে কে জিতবে, কে এগিয়ে থাকবে এই বরানগর বিধানসভা কেন্দ্র থেকে, তা জানতে আমরা চলে এসেছি গ্রাউন্ড রিপোর্ট করতে বরানগর বিধানসভাতে। আর বরানগরের মানুষজন কাকে চাইছে, টিএমসি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি নাকি বিজেপি প্রার্থী সজল ঘোষ, কার দিকে ঝুঁকছে মানুষের মন, আর কেই বা দখল করবে বরানগর বিধানসভা, টিএমসি নাকি বিজেপি? দেখুন বিস্তারিত প্রতিবেদনে মানুষের হাওয়া কোন দিকে বইছে। সায়ন্তিকা ব্যানার্জি এখন আমাদের বরানগরের একদম ঘরের মেয়ে হয়ে গেছে। 1.5 বছরে এই রাস্তাঘাট যা দেখছেন, লাইট, আলো, জল, যেভাবে 1.5 বছর উনি যতটা ট্রাম্প পেয়েছে, সময় পেয়েছে, ততটার মধ্যে মানুষের চাহিদার থেকে একটু বেশি কাজ করে ফেলেছে। কি করলেন তিনি 1 বছর ধরে? উনি ঘাস কাটলেন, আর কি করবে? উন্নতি এখানটা বরানগরে মেন হচ্ছে কলকারখানা। কারখানা নেই, সব ছেলে সব বেকার। হ্যাঁ, কাজকর্ম না থাকলে চলবে কি করে? কারখানাগুলো নেই, কারখানাগুলো সব শেষ হয়ে গেছে। মজা জুট মিলটা বিগত দিন ধরে খারাপ চলছে, ও বন্ধ, এখন তো বন্ধই হয়ে রয়েছে। তার জন্য কোনো দিন কিছু করছে না, বিগত 2 বছরে কিছুই করেনি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দাদা, বরানগরে টিএমসি প্রার্থী দিয়েছে সায়ন্তিকা ব্যানার্জিকে, অন্য জায়গায় দেখতে পেয়েছি সজল ঘোষকে প্রার্থী দিয়েছে তার বিপরীতে। আপনারা কিরকম বুঝছেন, লড়াই কতটা হবে বরানগর? লড়াই তো জোরদার আছে, লড়াইটা জোরদার আছে। এখন ব্যাপারটা হচ্ছে সজল ঘোষের দিকে বি হাওয়াটা আছে আর শান্তিকার দিকে তো আছেই। ঠিক আছে, এখন বলা মুশকিল আছে কি কে বেরোবে। মানে ভোটের হাওয়া বোঝা কঠিন বলছেন? কঠিন, খুব কঠিন আছে ভোটের হাওয়া, ভোটের হাওয়া বোঝা মুশকিল আছে। হ্যাঁ, বরানগরে কি কি উন্নতি দরকার? উন্নতি এখানটা বরানগরে মেন হচ্ছে কলকারখানা। কারখানা নেই, সব ছেলে সব বেকার। হ্যাঁ, কাজকর্ম না থাকলে চলবে কি করে? কারখানাগুলো নেই, কারখানাগুলো সব শেষ হয়ে গেছে। আর ব্যাস এটাই হচ্ছে মেন, আর কিছু না, আর সব ঠিক আছে। প্রার্থী টিএমসি থেকে সায়ন্তিকাকে দিয়েছে, আপনারা খুশি? আমরা তো এমনি খুশি থাকবোই, কেন কি আমরা তো ওই দলেরই লোক আছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজ করবে তাকে আমরা সমর্থন করব। সজল ঘোষ বলছে সায়ন্তিকা ব্যানার্জি হচ্ছে বরানগরের অ্যালার্জি। না, সেটা তো আমরা শুনিনি, কি করে বলবো? সেটা তো আমরা শুনি মন্তব্য করছে সায়ন্তিকা। না না না, আমরা শুনিনি, যেটা শুনিনি সেটা আমরা বলবো কি করে? টাফ ফাইট হবে বরানগরে। হ্যাঁ, একটু আছে, ফাইট আছে, বেরিয়ে যাবে শান্তিকাই ব্যানার্জি, বেরোবে যা মনে হচ্ছে, কিন্তু একটু ফাইট আছে। সায়ন্তিকা ব্যানার্জি জিতে যাবে। দাদা, আমরা দেখতে পেয়েছি বরানগর থেকে এবার দাঁড়াচ্ছে তৃণমূলের হয়ে সায়ন্তিকা ব্যানার্জি এবং বিপরীতে সজল ঘোষ। কি মনে হচ্ছে, ফাইট কতটা হবে? ফাইট আমাদের মনে হয় যে সায়ন্তিকা ব্যানার্জি আসবে। সায়ন্তিকা ব্যানার্জি জিতবে। খুশি আপনারা হবেন তাতে? আমরা খুশি আছি, সায়ন্তিকা ব্যানার্জি আসবে। বরানগরে কাজ কেমন হবে? ভালো কাজ, ভালো, সায়ন্তিকা ব্যানার্জি ভালো কাজ করছে। আর কি উন্নয়ন দরকার? আমরা থাকছি কি, মমতা ব্যানার্জি থাকুক, আর কি বলবো। থেকে সজল ঘোষ বলছে সায়ন্তিকা ব্যানার্জি নাকি এখানকার অ্যালার্জি। আমি এইসব ব্যাপারে কিছু বলতে পারবো না, লেকিন আমাদের
বড়নগরে ভালো কাজ করছে। সায়ন্তিকা ব্যানার্জিকে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। বড়নগরের প্রার্থী দিয়েছে টিএমসি থেকে সায়ন্তিকা ব্যানার্জিকে, আপনারা কতটা খুশি হয়েছেন? খুব একটা আমরা অন্তত খুশি নেই। আলমবাজার জুট মিলটা বিগত দিন ধরে খারাপ চলছে, ও বন্ধ, এখন তো বন্ধই হয়ে রয়েছে। তার জন্য কোনো দিন কিছু করছে না, বিগত 2 বছরে কিছুই করেনি। মানুষ সেই দুর্ভিক্ষের মুখে পড়ে আছে। কি বলছেন, কিছু করেননি তিনি? না, এই বিষয়ে তো উনি কিছুই করেননি। কি করলেন তিনি 1 বছর ধরে? উনি ঘাস কাটলেন, আর কি করবে? কিছুই। ঘোষ বলছেন যে সায়ন্তিকা ব্যানার্জি নাকি এখানকার অ্যালার্জি। কোনো অ্যালার্জি নয়, অ্যালার্জি তো আছেই বটে। তারপরে সজল ঘোষ বলছে সায়ন্তিকাকে, হ্যাঁ। যে সায়ন্তিকা ব্যানার্জি স্লোগান দিচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি বড়নগর এনার্জি, তিনি বলছে এনার্জি না অ্যালার্জি। অ্যালার্জি ঠিকই বলছে। হ্যাঁ, তা উনি কোনো না, সজল মুখার্জি কোনো আজ 2 বছর ধরে উনি রয়েছেন। সজল ঘোষ উনি তো বিরোধী দল হিসাবে রয়েছেন, তা উনিও কিচ্ছু করেননি। উনিও কিছু করেন না, সব খালি আসছে ইলেকশনের সময়, ওনারা আসছে, এসে হাই পাই করে খালি ভোটের নেশায় আছে, এছাড়া কোনো কাজ নেই এদের। বড়নগরে কাজ কে করছে দাদা? কেউই করছে না, ওই যা একটু ওপর নতুন জামা পরে বেরোলেই পরিষ্কার। ঠিক আছে, সন্দীপ মিত্র এর আগে তো প্রথমবার দাঁড়িয়েছে এখানে। প্রথমবার দাঁড়িয়েছে, ওনার তো এখনও দেখা পায়নি, সবে এসছেন, দেখা যাক কী করেন। আর কে কী জিতবে সে তো বলা যাচ্ছে না, জিতলে দেখা যাবে। লড়াই কতটা হবে বলে মনে হচ্ছে সজল ঘোষ আর সায়ন্তিকার মধ্যে? হবে, তার হাড্ডাহাড্ডি লড়াই চলবে। হ্যাঁ, এটা ঠিক, হাড্ডাহাড্ডি। কাকে চাইছেন? দেখো, এটা তো এখন বলা যাবে না, এটা মানুষ যাকে যতটা ভালোবাসবে তাহলেই দেবে। বড়নগরে কি কি উন্নতি দরকার? বড়নগরের উন্নতির দরকার, বিশেষ করে এই কলকারখানা যেটা একটা আছে এইটাকে একটু বাঁচিয়ে রাখার। মানুষ পুরোপুরি এখানে নির্ভরশীল, আদার্স যেসব কলকারখানা ছিল সেসব তো সব উঠেই গেছে। হ্যাঁ, তা ছিল এই একটা আলমবাজার জুট মিল, সেই জুট মিলটাকেও ধ্বংসের খাতায় লিখে দিয়েছে, কিছু করছে না। বিগত বছর ধরে মিলের যত সম্পদ ছিল সব গ্যাস কাটার দিয়ে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। 26শে ইলেকশনের পর কোথাও গিয়ে কি তাহলে বড়নগরের অবস্থার উন্নতি ঘটবে? কারণ সায়ন্তিকা ব্যানার্জি বলছে এবার তিনি কাজ করবেন। ও তো ভোটের আগে বলতেই পারে, বলেই যে আমরা এই কাজ করব, আমরা ওই করব, মানুষের জন্য করব। না, টিএমসি থেকে কিছু কাজ হচ্ছে, যেমনি রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে না একবারে তা বলবো না, কিন্তু মানুষ যেটা খেটে খাবে, খেটে দুটো ভাত খাবে, সেখানেই যদি পেটে লাথি পড়ে মানুষ, তাহলে মানুষ কি করবে? রোজগারের জায়গাটাই তো বন্ধ হয়ে গেল। বড়নগরে টিএমসি থেকে প্রার্থী দিয়েছে সায়ন্তিকা ব্যানার্জিকে, আপনারা কতটা খুশি যারা বড়নগরের বাসিন্দা রয়েছেন এখানে? সায়ন্তিকা ব্যানার্জি এখন আমাদের বড়নগরের একদম ঘরের মেয়ে হয়ে গেছে। 1.5 বছরে এই রাস্তাঘাট যা দেখছেন, লাইট আলো জল, যেভাবে 1.5 বছর উনি যতটা ট্রাম্প পেয়েছে, সময় পেয়েছে, ততটার মধ্যে মানুষের চাহিদার থেকে একটু বেশি কাজ করে ফেলেছে। আগামী 5 বছর ওনাকেই চাই, যে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, তারপরে কর্মীদের কোনো প্রবলেম হলে ছুটে আসে, সাধারণ বড়নগর কোনো বাসী যদি কোনো হসপিটালের কোনো ব্যাপার হয়, উনি সহযোগিতার সবসময় হাত বাড়িয়ে দেয়। এটা মমতা ব্যানার্জির সৈনিক, আর খুব উন্নয়নের সঙ্গে কাজ করছে। আগামী দিন সায়ন্তিকা ব্যানার্জিকেই আমরা চাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি যার বিপরীতে রয়েছেন সজল ঘোষ। সজল ঘোষ বলছেন যে সায়ন্তিকা ব্যানার্জি এখানকার অ্যালার্জি। দেবুদা, আমি বলবো আমরা দেবুদা বলে চিনি, দেবুদা করুক। আর আমরা বড়নগরবাসী হচ্ছে শিক্ষিতর এখানে বসবাস, তো আমরা দেবুদাকেও ওয়েলকাম জানিয়েছি, উনি প্রচার করুক। 4 তারিখ তো কথা হবে। তাহলে কি মনে হচ্ছে 4 তারিখে এখানে সবুজ ঝড় উদ্বোধন হবে? মোটামুটি তো এটা ধরে নাও, একদম ধরে নাও সবুজ ঝড়ই আসছে। আমরা 291টা সিটে প্রার্থী দিয়েছি, পুরো সব জায়গায় মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের মুখ। লড়াই চলবে সাধারণ মানুষের জন্য, যেইভাবে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়িকা, আমার নেতা পুলক ঘোষ, যেভাবে এসআইয়ের বিষয় নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, এটা তো মানুষ দেখছে। সায়ন্তিকা ব্যানার্জির উপর আপনারা পুরোপুরি আশা রাখছেন? একদম বড়নগরবাসী সায়ন্তিকা ব্যানার্জিকে ঘরের মেয়ে করে নিয়েছে।